অর্ধেক যাত্রী নিয়েই এক একটি বাস ছুটে চলেছে গন্তব্যে। গাজীপুর চন্দ্রার এই মোড়ে যে কটা বাস এসে দাঁড়াচ্ছে তাদেরও যাত্রীর জন্য হাহাকার। ঈদের ২-১ সপ্তাহ আগে মহাসড়কের এমন চিত্র থাকলেও ঈদের আগের ৩-৪ দিন অবশ্য এখানে একেবারেই উল্টো চিত্র। উত্তরবঙ্গের ২০ থেকে ২২টি জেলার মানুষ ঘরে ফেরেন এই সড়ক দিয়েই। অথচ টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়কের ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প এখনও অর্ধেকই শেষ হয়নি। তবে কি ঈদযাত্রায় অপেক্ষা করছে তীব্র যানজট? উত্তরবঙ্গের যাত্রীদের আরেকটি গুরুত্বপূর্ণ রুট হল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ছাড়ার শুরুতেই মহাখালী বাস স্ট্যান্ডে এবারও ঘণ্টা দুয়েকের জটে পড়ার পুরনো শঙ্কা আছেই। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর পর্যন্ত স্বাভাবিক সময়েই যানবাহনের ধীরগতি দেখা দেয়। শঙ্কা ভর করেছে ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য যাত্রীর চাপে যানজট থাকবে এবারও। ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি না থাকায় এ পথেও দুর্ভোগের দুশ্চিন্তা। জায়গায় জায়গায় সংস্কার পূর্ণরূপে না থাকা সরকারকে কিছুটা হলেও ভাবাচ্ছে বলে সরল স্বীকারোক্তি সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের। তবে তিনি আশ্বস্ত করেন, ঈদের সময় সড়কে লক্কর ঝক্কর বাস চলাচল থামাতে শূন্য সহিষ্ণুতার নীতি দেখাবে সরকার। এবং গ্যারেজগুলিতে আমরা বলেছি অভিযান চালাতে, যাতে ফিটনেসবিহীন গাড়িগুলি গ্যারেজে রং করে কোনোভাবে যাতে রাস্তায় নামতে না পারে। বাজার বসে তারা ব্যাপক যানজটের সৃষ্টি করে। সেই ব্যাপারগুলো আমরা হাইওয়ে পুলিশ এবং প্রশাসনকে, জেলা ডিসি এবং জেলা এসপিদেরকে আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে আমরা অবহিত করেছি। বিভিন্ন জায়গায় যে উন্নয়নের কাজ চলতেছে বা সংস্কারের কাজ চলতেছে সেগুলির ব্যাপারে আমরা বলছি যে আপাতত রাস্তা থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য। সড়ক প্রস্তুতির চেয়ে যানবাহনের অপ্রতুলতাকে বড় সংকট মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সমাধান হিসেবে সরকারি দপ্তরগুলোর যানবাহন যাত্রী বহন করলে কিছুটা স্বস্তি আনতে পারে বলে মত তাদের। কিছু দেশে, আপনি বিশেষ করে ইন্দোনেশিয়ার কথা যদি বলেন, তাদের জনসংখ্যা কিন্তু ঢাকার মতনই, এবং তাদেরও এই উৎসব পালাপার্বণের তাদের শহর থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বের হয়। আপনি শুনে আশ্চর্য হবেন, তাদের যে সামরিক বাহিনী আছে এবং নৌবাহিনী আছে, তাদের যে নৌযানগুলি আছে সেটা কিন্তু একদম ফ্রি করে দেয় জনগণের জন্য। আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে তাদের তো অনেক গণপরিবহন আছে, ঈদের সময় বসে থাকবে, এটা দিয়েও কিন্তু একটা যোগান দেওয়া যায় এবং ভালো মাত্রায় যোগান আপনি দিতে পারবেন, কিন্তু একটা পরিকল্পনা লাগবে। যদিও উৎসব কেন্দ্রিক লম্বা ছুটি সড়ক পথে ঘরে ফেরা মানুষের চাপ ধাপে ধাপে কমিয়ে আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।